খা বাবা, মাছের মাথাটা খা, ঘিলু বাড়বো। খাওয়া নিয়ে জবরদস্তি আমার মোটেও ভালো লাগে না মা। তুমি তো জানো মাছ আমার দুই চোখের বিষ। ভাইয়া যখন খেতে চাচ্ছে না তখন আমায় মাথাটা দাও মা। না না, মেয়ে মানুষ মাছের মাথা খায় না, অমঙ্গল হয়। এটা তোমাকে কতদিন বলবো? আর কত যন্ত্রণা দিবি? সামনে মাসে পরীক্ষা, এখন একটু ভালো মন্দ না খাইলে মাথা খুলবো কেমনে? দেখো মা, মাছের মাথা খেলে যদি মাথা খুলতো তাহলে কেউ আর পড়ালেখা করতো না। পরীক্ষার আগে খেয়ে যেত একটি মাছের মাথা আর পেয়ে যেত 100-তে 100। বেশি পটাপট করো না, মাথা খাইলে মাথা খুলে। এটা আমার কথা না, মুরব্বীদের কথা। মেয়েদের মাছের মাথা খেতে নেই, এটাও কি মুরব্বিদের কথা মা? আমি কি বানায় কথা বলতেছি? শোন মা, ছেলে আর মেয়ে কখনো এক হয় না। তুমি ভুল বলছো মা, এখন ছেলে মেয়ের মধ্যে কোনো ভেদাভেদ নেই, সবাই একই। আমাদের স্কুলে লৎফুর স্যার বলেছে। থাক, আমাকে আর জ্ঞান দিতে আইসো না। মেয়ে হয়ে জন্মাইছো, মুখে লাগাম দিতে শিখো। আচ্ছা মা, মেয়ে হয়ে জন্মানো কি অপরাধ? চুপ, একদম চুপ। মেয়ে হয়ে জন্মাইছিস, একদম লক্ষ্মীমন্ত মেয়ে হয়ে থাকবা। মুখে মুখে তর্ক করতে আইসো না। বলটা একটু ভালো করে প্লেস কর ভাই, নাহলে ওদের কাছে আর মান সম্মান থাকবে না। এই জুটিকে ভাঙার জন্যই তো ফুল টাচ বল দিচ্ছি। উফ, কি যে হলো! সাফায়ারটা যে কি করলো, দুইটা ক্যাচ মিস করছে। ও কিভাবে ফিলিং করবে? ওর হাত তো মাখনে তুই। ক্যারিয়ার বিপ্লব, আস্তে আস্তে একদম একদম চালিয়ে যা, বাকিটা আমি দেখছি। এই, ক্যাট। ইয়েস, আমি পেরেছি। তোমরা আমায় খেলায় নিতে চাওনি, আমি পেরেছি। সাফায়েত ভাই, তুমি পারোনি। ওরতে আমাদের টিম মেম্বার নয়, তাই এই কাজ ধরলে আমি আউট মেনে নেব না। তোকে মানতে বলেছে কে? দেখ উঠতে, এটা ছেলেদের খেলা, দে বল দে। বারে, আমি কি করলাম? তোমরাই তো জুয়েল ভাইরে আউট করতে পারছিলে না, আমি ক্যাচ ধরে আউট করে দিলাম। আমাকে খেলায় নাও না ভাইয়া। পাগল না মাথা খারাপ? ক্রিকেট খেলবি তুই? স্বাস্থ্যটা দেখেছিস? ঘরে গিয়ে চুরি পরে বসে থাক। অতি মেয়েদের ভালো মানায়। বারে, প্রমিলা ক্রিকেটে মেয়েরা বুঝি খেলে না? তাহলে মেয়েদের সাথে যা ক্রিকেট খেল। তোর সাহস দেখে অবাক হচ্ছিস, মেয়ে হয়ে ছেলেদের সাথে ক্রিকেট খেলতে আসছিস। অতি সোনা গোবর দানা, কোনো মাছের মাথা খাবে না, খেলে মাথা ঘিলু হবে না, তাই বলেছিস অতি সোনা। মা, মা, অতি সোনা গোবর দানা, কোনো মাছের মাথা খাবে না। দেখ ভাই, ভালো হচ্ছে না কিন্তু। কি বললি তুই? ভালো হবে না কিন্তু। আচ্ছা, হুমকি দিচ্ছিস? মারবি নাকি তুই? আবার বড় বড় করে তাকাচ্ছিস। অতি সোনা গোবর দানা, কোনো মাছের মাথা খাবে না। তুই আমাকে গোবরদানা বললি? দাঁড়া, দেখাচ্ছি মজা। মা দেখো, মা আমাকে মারতেছে। মা দেখো, মারতেছে। তোর এত বড় সাহস, মেয়ে হয়ে মারামারি করতেছিস? মা, আমি তো কিছু করিনি, ভাই তো আমার সাথে ফাজলামি করা শুরু করলো। আমি ফাজলামি করেছি? দেখো মা, খামচি দিয়ে কি করেছে। আমি কিছুই করিনি মা। মুখে মুখে তর্ক করতে স্বভাব হয়ে গেছে অর্থী। এখন থেকে মিথ্যা বলা শুরু করছিস। আজকে তো পেনি। মা ছাড়ো মা। তোকে বলো দেখাচ্ছি। আমি কিছু করিনি মা। কতবার বলছি আমার সাথে এরকম করবি না। তুই কেন এরকম করলি ওসে? কেন এরকম করিস? তুই কেন খেলাধুলা করিস? ওইসে বল, কেন আমার কথা শুনিস না? ওইসে বল, কেন কেন? মা, আমায় মেরো না মা, আমি কিছু করিনি মা। মা, আমায় মেরো না, আমি আর কাউকে মারবো না মা। আমি মাছের মাথাও খাবো না মা। আমি ক্রিকেটও খেলতে যাব না মা। আমায় মেরো না মা, আমি হলাম মেয়ে। কি হয়েছে ডাক্তার? এখনো আমি ঠিক বুঝতে পারছি না।
তবে আমার মনে হচ্ছে প্রচণ্ড ভয় আর মানসিক চাপ থেকে ওই অবস্থা। আচ্ছা বলুন তো, বাড়ি থেকে এমন কিছু ঘটেছে যার জন্য ও এরকম প্রলাপ করছে? না না না, তবে ও সব সময় আমার ছেলে তাপসের সাথে পাল্লা দিত। ছেলে আর মেয়ে কি সমান? হ্যাঁ সমান, অবশ্যই সমান। এখন ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। দিন বদলেছে, এখন ছেলেদের চেয়ে অনেক জায়গায় মেয়েরা এগিয়ে আছে। আজকের বাস্তবতায় মেয়েদেরকে ছোট করে দেখবার কোনো সুযোগ নেই। দেখুন না, মেয়েরা আজ গাড়ি চালাচ্ছে, বাড়ি বানাচ্ছে, ব্যবসা করছে, চাকরি করছে, এমনকি মেয়েরা দেশও চালাচ্ছে। কোথায় নেই মেয়েরা বলুন তো? মেয়েরা ঘরে থাকবে, মুখে রা শব্দ না করে লক্ষ্মী মন্ত হয়ে থাকবে, যেমন ভাবে নাচাবো তেমন ভাবে নাচবে। যুগ বদলেছে, এই যুগ তো আমরা পেরিয়ে এসেছি খালা। অবাক হবার কিছু নেই। আমি সত্যি বলছি, মেয়ে হয়ে জন্মানোর কারণে অর্থি তার পরিবারের কাছ থেকে যে অবহেলা পেয়েছে, সেই অবহেলার শিকার হয়ে এই মেয়েটি তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এতে কি হয় বলুন তো? এতে একটি জীবন অকালেই নষ্ট হয়। আচ্ছা, আপনার পরিবারে কি এমন কোনো মেয়ে আছে যে এরকম অবহেলার শিকার হচ্ছে? না, অর্থির মতো আমরা আর কোনো জীবনকে এইরকম ভাবে নষ্ট হতে দেব না।